আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ঢাকা বোর্ড 2019 সালের একটি সৃজনশীল আলোচনা করব। যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কম্পোজিট প্রাইমারি কাকে বলে, দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত প্রাইমারি কিকে কম্পোজিট প্রাইমারি কি বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। সিকিউরিটির জন্য বিশেষ ধরনের কোড হিসাবে ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয়। এনক্রিপশন করার ফলে ডেটা নিরাপদ অবস্থায় থাকে এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ডেটা ব্যবহার করতে পারবে না। এনক্রিপশন করার ফলে তা সাধারণ জনগণ তা ব্যবহার করতে পারবে না। আলোকে ঢাকা বোর্ড সৃজনশীলের যে টেবিল 1 সে অনুযায়ী আমরা বর্ণনা করব। চিত্র 1 টেবিলের ডেটা টাইপগুলো বর্ণনা করো। যে এই চিত্রে দেওয়া আছে কি রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ। এখন দেখো আমি টাইমের স্বল্পতার কারণে আমি আগে এই চিত্রগুলো এঁকে রেখেছি, এখন বর্ণনা করব। দেখো এই রোলটা লিখতে গেলে কিন্তু আমাদের যে 1 2 3 4 5 যে ডিজিটগুলো থাকে সেগুলা, যদি কোনো সংখ্যা থাকে 0 1 2 3 4 এগুলা যদি থাকে, যদি এটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ইন্টেজার হবে। কি হবে? ইন্টেজার। এটাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ইন্টেজার মানে কি? পূর্ণ সংখ্যা বলা হয়। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্টেজার ব্যবহার করা হয়। এখন দেখো তো কোনো কিছু নাম যদি লিখতে যাই, ইংরেজি অক্ষর যদি লিখতে যাই, তাহলে দেখো আমরা কিন্তু বলে থাকি যে এই নামগুলোকে আমরা কি, দেখো আমরা যদি ফেসবুকে যখন চ্যাট করি তখন কিন্তু বলি যে এই তুমি আমাকে টেক্সট করো। তাহলে এই যদি কোনো নাম থাকে, ইংরেজি অক্ষর কোনো কিছু অক্ষর থাকে, তাহলে সেটা কি হবে? টেক্সট হবে। তাহলে দেখো ডেট অফ বার্থ এটি কিন্তু টেক্সটও হতে পারে, ইন্টেজারও হতে পারে এবং এটাকে রিয়েল এটাও হতে পারে। ডেট অফ বার্থের ক্ষেত্রে কি লেখা যায়? ইংরেজিতেও লেখা যায়, আবার কি সংখ্যায় লেখা যায়, যেমন 0 1 2 এইভাবে লেখা যায়। তার জন্য এটার জন্য কি হবে? টেক্সট অথবা ইন্টিজার অথবা রিলটা ভগ্নাংশের ক্ষেত্রে মানে পরের ক্ষেত্রে, যেমন যদি এমন থাকে এই যে অংশটা এটার জন্য কি রিলটা ইউজ করা হয়। দেখো ক্লাস, এই টেবিলের যদি ক্লাসটা আছে কিসে, এটা কি ইংরেজি অক্ষরে আছে, তার জন্য এটার জন্য কি হয়েছে? টেক্সট। গ্রুপ, এই গ্রুপটা লেখাটা কি ইংরেজি অক্ষর যদি থাকে তাহলে সেটিকে কি টেক্সট অনুযায়ী রিপ্রেজেন্ট হবে। এইগুলাই কি এই টেবিলের ডেটা টাইপ। ঘ নম্বর প্রশ্নের সমাধান করতেছি যে দুটি টেবিলের মধ্যে কি সম্পর্ক সেটি ব্যাখ্যা করো। আমরা জানি যে একটি টেবিলের রো এর সাথে অন্য একটি টেবিলের রো এর যদি মিল হয় তাহলে সেটি যে সম্পর্ক তৈরি হয় সেটি কি ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশনটা যে একটি সারির সাথে অন্য টেবিলের শুধুমাত্র কি রো এর যে একটির সাথে একটি যে সম্পর্ক থাকে সেটি কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে এটি যদি আমরা একটু ব্যাখ্যা করে দিই যে দেখো এই রোল, এই সারিতে দেখো এই রোল মানে এই টেবিলের যে রোলটা আছে অন্য টেবিলে এই রোলটার কি মিল আছে, তাহলে এই একটা এই সারির সাথে এই সারির যে সম্পর্ক সেটিকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। যে একটি টেবিলের সারির সাথে অন্য টেবিলের শুধুমাত্র রো এর যদি মিল থাকে তাহলে সেটি কি হবে? ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো এই জায়গাটা আছে 1 2 3 4 5টা, এই জায়গা কি 5টা রো আছে। দেখেন এই যে অন্য দ্বিতীয় যে টেবিল আছে এটিরও কিন্তু কি 5টা রো আছে। তাহলে এখন যে এইভাবে একটি সারির সাথে অন্য টেবিলের যদি এককভাবে
যে সম্পর্ক থাকে সেটাকে কি বলে, ওয়ান টু ওয়ান রিলেশন বলে। তাহলে তোমরা একটু ব্যাখ্যা করার সময় একটু লিখতে পারো যে দুটি টেবিলের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো একটা শাড়ি শুধু এই শাড়ির সাথে যে সম্পর্ক স্থাপন করে সেটাকে কি বলে, ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো আমি উদাহরণ দেওয়ার সাপেক্ষে বলি যে একজনের সাথে যেমন এ এর সাথে বি এর যদি একটি সম্পর্ক থাকে তাহলে এটা কি বলে, একজনের সাথে একজনেরই যে সম্পর্ক থাকে সেটাকে কি বলে, ওয়ান টু ওয়ান রিলেশন। এটাকে একটু থিওরি ভাবে লেখা যায় যে একটি টেবিলের রো অন্য টেবিলের একটি রোর সাথে যদি মিল থাকে তাহলে সেটাকে কি বলা হয়, ওয়ান টু ওয়ান রিলেশন। ঠিক আছে, তাহলে এই যে এইটার যে ব্যাখ্যাটা, এই চিত্রটা দেওয়ার পরে দু এক লাইন তোমরা খাতায় লিখে দিলে এটা হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো।